73টি গুনাহ আছে সুদের, কোন কোন হাদিসে 70টি বলেছেন। আল্লাহর নবী বলেন আর রিবা সালাসাতুন ওয়া সাবউনা বাবান, সুদের মধ্যে রয়েছে 73টি গুনাহ। সর্বনিম্ন যে গুনাহ, সবচেয়ে ছোট যে গুনাহ, সেটা হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা। বলেন নাউযুবিল্লাহ। আর হুজুরে বলেন নাউযুবিল্লাহ। নিজের মাকে বিয়ে করা সুদের একদম ছোট হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। আবার বলেন নাউযুবিল্লাহ। মারাত্মক কথা। তাহলে সর্বনিম্ন যদি এটা হয়, সর্বোচ্চ জানা দরকার আছে। কোরআনে কারীমে সর্বোচ্চ কথা আল্লাহ বলে দিয়েছেন, ফাইল লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইল লাম তাফআলু, যারা সুদের কাজ কারবার ছাড়বে না, যারা সুদের লেখালেখি ছাড়বে না, যারা সুদের সাক্ষী হওয়া ছাড়বে না, যারা সুদ দেওয়া ছাড়বে না, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও যারা সুদ খাও। আল্লাহ আর রাসূল একদিকে, আর সুদখোর যারা তারা একদিকে। তাহলে যুদ্ধ লাগলে জিতবে কে? সুদখোর কি জিতবে? না। এটাকে পারবে আল্লাহর পক্ষে আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব? কিছুদিন আগে যে বন্যা দিল, এটা কার কার ইশারা হয়েছে? তো আমরা কয়জন এটাকে টাকাল দিতে পারছি? ঘরের পানি কি বন্ধ রাখতে পারছেন? রাস্তার পানি বাদ দিয়ে রাখা যাবে? যাবে বলেন? অনেকের বাড়িতে জীবনও পানি উঠে নাই, তারা কোনোদিন কল্পনাও করেন আমাদের ঘরে পানি উঠবে। এরকম অনেক জায়গায় পানি উঠে গেছে, ওঠে নাই? এটা সবগুলো শুধু বন্যা নয়, এটা শাস্তিও বটে, ঠিক কিনা বলুন? তা আল্লাহর সাথে যুদ্ধ করা তো কোনোদিনই সম্ভব নয়। 10 মিনিটের ঘূর্ণিঝড় যদি আল্লাহ দেয়, সুনামি যদি আল্লাহ দেয়, 1 মিনিটে লাখ লাখ লোক দুনিয়া থেকে খতম হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা যারা সুদ খাও, যারা ঘুষ খাও, যারা সুদ খাও, তোমরা আমি আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। এটা সবচেয়ে একটা বড় ধমক। আল্লাহর সাথে যুদ্ধ কিভাবে সম্ভব? কোনোদিনই সম্ভব নয়। আল্লাহ নবী বলেন, কে যদি জেনে শুনে ইচ্ছা করে, না জেনে খাইলে এটার এক হিসাব। আমি বুঝি নাই, জানি নাই সুদ কি জিনিস, এটা খেলে কি হবে না হবে, যার কোনো জ্ঞানে নাই, জানে নাই, তার সাথে আল্লাহর আরেকটা হিসাব আছে। কিন্তু নবীজি বলছেন, যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছা করে 1 দিরহাম সুদ খেলো, 1 দিরহাম, এটা আরবি মুদ্রার নাম হচ্ছে দিরহাম। বাংলাদেশি মুদ্রাকে বলে টাকা, আমরা দেশের মুদ্রাকে কি বলি? টাকা। কথাও বলে দিরহাম, কথাও বলে দিনার, কথা বলে রিয়াল, কথা বলে রিঙ্গিত, আছে না নাই? ইউরো, বিভিন্ন ধরনের নাম আছে। 1 দিরহাম ধরে নেন 1 টাকার মতো। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি 1 টাকা 1 দিরহাম সুদ খায়, তাহলে 36 বার জিনা করলে যে গুনাহ হবে, 1 টাকা সুদ খাওয়ার কারণে, সুদ দেওয়ার কারণে, সাক্ষী থাকার কারণে, লেখার কারণে 36 বার যদি কেউ জিনা করে যে গুনাহ হতো, নবীজি বলছেন তার আমলনামায় তার চাইতে বেশি গুনাহ লিখে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। 36 বার জিনা করলো, বলছে অত গুনাহ নয় যত গুনাহ 1 টাকা সুদ খাইলে। কত ভয়ানক একটা কথা! এরকম 36 বার যদি জিনা করা হয়, নবীজি বলছে তার চাইতে জঘন্যতম হচ্ছে 1 টাকা 1 দিরহাম সুদ খাওয়া। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা সবচেয়ে ভয়ানক কথা।